আপনি কি বুঝতে পারছেন না? একটা কাগজে 250 কোটি টাকা সই করিয়ে আমাকে দেবেন, আর আরেকটা কাগজে 250 কোটি টাকা সই করিয়ে নিজের কাছে রেখে দেবেন। একটা আপনি রাখলেন, আর একটা আমি রাখলাম, দুজনের নামেই হয়ে গেল। আর তারপরে এই ম্যাডামকে যদি মেরে ফেলতে বলেন, তাহলে ওনাকে মারতে আমার কোনো অসুবিধা নেই। সময় নষ্ট না করে চলে আসুন। বারবার বলছি, তাড়াতাড়ি চলে আসুন। যত টাইম ওয়েস্ট করবেন ততই আপনার তরফের ভাগটা কমতেই থাকবে, আর আমার ভাগটা বেড়ে যাবে। ভালো করে মনে রাখবেন এটা। এই শোন, তুই কার সাথে কথা বলছিস তুই এটা জানিস? যদি এই ব্যাপারটা দাদা কোনোভাবে জানতে পারে, তোকে কিন্তু পুরো প্রাণে মেরে ফেলবে। আরে কি বলছেন স্যার? আপনার বস আমাকে মারতে আসবে, আর আমি কি হাতে চুরি পরে বসে থাকবো নাকি? আপনার কাজ শেষ করার পর আমি চুপ করে বসে থাকবো না। হ্যাঁ, এটা আপনার বসকে ভালো করে বুঝিয়ে বলে দেবেন। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস, ম্যাডাম কিছুতেই খাবেন না বলছেন, আমি একটু ওনাকে ভালো করে বুঝিয়ে খাইয়ে দিচ্ছি। আমাদের ডিল ফাইনাল হওয়া অবধি ওনাকে তো সুস্থ রাখতে হবে। ও, তুই আমাকে ব্ল্যাকমেল করছিস? না তো আমি ব্ল্যাকমেল করছি, আর না ইমেল করছি, সত্যিটা বলছি। এটা ভালো করে মনে রাখবেন, আপনাদের জিনিস এখন আমার হাতে রয়েছে। রাখছি এখন। হ্যাঁ, কি হলো? খান না। এ কি ম্যাডাম, এখনো খেলেন না? আচ্ছা ভাই, বড় লোকদের খিদে পায় না নাকি? ম্যাডাম, লাঞ্চ টাইমটা শেষ হতে চললো যে। আপনাকে না খাইয়ে রাখলে আমাকে অনেক আজে বাজে কথা শুনতে হবে, আর আপনার কাকা আমাকে মেরেও ফেলবে। ম্যাডাম, খাবারটা খেয়ে নিন না ম্যাডাম। কি হলো ম্যাডাম? খেয়ে নিন, খেয়ে নিন না। খান ম্যাডাম। এর থেকে বেশি আর আমি কিচ্ছু অ্যারেঞ্জ করতে পারবো না। এই হ্যাঁ। কটা বাজে রে? দাদা 8টা বেজে গেছে দাদা। হ্যাঁ বলুন স্যার। হ্যালো, শোনো, তোমার ডিলের জন্য দাদা রাজি হয়ে গেছেন। হ্যাঁ, সাথীকে কিন্তু কিচ্ছু করবে না, না হলে ওই 500 কোটিটা কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে। আমরা আসলে ওই সিবিআই অফিস নিয়ে এতটাই ব্যস্ত হয়ে আছি যে তোমাকে টেনশনে ওই সব কিছু বলে ফেলেছি। আপনি যে বুদ্ধিমান সেটা আমি জানি স্যার। ঠিক সিদ্ধান্ত নেবেন এই বিশ্বাস ছিল বলেই ম্যাডামকে এখনো বাঁচিয়ে রেখেছি, বুঝলেন? তাহলে আপনি এখানে কখন আসছেন? কারণ একই জায়গাতে ম্যাডামকে বেশিক্ষণ রাখা যাবে না, পুলিশ আসার আগে জায়গাটা বদলাতে হবে। কি বলছি আপনি বুঝতে পারছেন তো? আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন। উনি সিবিআই অফিসের কাজটা শেষ করে বিকেলেই চলে আসবেন, আর আমরা কালকে নিশ্চয়ই ওখানে যাব। পুলিশ যেন কিছু না জানতে পারে। তার উপরে আবার এখানকার সিবিআই অফিসার্সরা আমাদের উপরে একটু সন্দেহ করে আছে। আসলে সেটা বুঝতে না পেরে তোমাকে কিছু বলতে পারছি না। সাথীর ব্যাপারে কিন্তু তোমাকে খুব কেয়ারফুল থাকতে হবে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আমরা যদি জায়গাটা বারবার চেঞ্জ করি, তাহলে পুলিশ আমাদের উপর কোনো সন্দেহই করবে না। আপনি তাড়াতাড়ি আসার চেষ্টা করুন। পুলিশ খুঁজছে বলে উপর থেকে যদি আমাদের উপরে প্রেসার আসে, তাহলে আমাদের সবার গল্প শেষ। আচ্ছা শোনো, ফোনটা একটু সাথীকে দাও তো। হ্যাঁ দিচ্ছি এক্ষুনি, 1 মিনিট। ম্যাডাম নিন, নিন ম্যাডাম। হ্যালো, হ্যালো, কেমন আছো সাথী? আমাদের মহারানী। হ্যালো সাথী ম্যাডাম, এখান থেকে আমাদের হাত থেকে পালিয়ে গিয়ে
তুমি হয়তো এখন একটু ভালো আছো, কিন্তু তোমার অবস্থা একদমই তোমার স্বামী অভির মতনই হবে। ম্যাডাম, আমিও তোমার মতন সোনার চামচে খাবার খেতে চাই। তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে ম্যাডাম? এই তোদের সবাইকে তো ভালোই রেখেছিলাম। আমি কি করিনি তোদের জন্য? যেখানে দরকার সই করতাম, নিজের সব খরচার জন্য তোদের কাছেই আমি হাত পাততাম। আমার এত বড় সর্বনাশ তোরা কি করে করতে পারলি রে? ম্যাডাম, তুমি যে কথাটা বলছো সেটা অভির সাথে বিয়ে করার আগে আমাদেরই ছিল, কিন্তু বিয়ে করার পরেই তুমি আমাদের থেকে নিয়ে ওকে দিয়ে দিলে। কিন্তু আমরা তো আর চুপচাপ হাতের উপর হাত দিয়ে বসে থাকতে পারি না। অভিকে নিয়ে এসে প্রথমে এই বাড়িতে রাখলে, তারপর এখন নিজেই এখান থেকে ওখান পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ। এখন তুমি একটা কাজ করো, খুব ছোট একটা কাজ, ছোট্ট একটা সই করে দাও, আর সেটাই তোমাকে বাঁচিয়ে দেবে। তুমি যদি আমাদের কথা শোনো তাহলে কিন্তু শেষে তোমারই মঙ্গল হবে। তোমার সম্পত্তি আমাদের হলে তবেই তুমি প্রাণে বাঁচবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, ফোনটা ওকে দাও তো। ফোনটা দিন। হ্যালো। ম্যাডাম কিন্তু খুব বুদ্ধিমতী। তোমাকে যদি খুব বিরক্ত করে তাহলে আমাদের পারমিশন ছাড়াই যে কোনো অ্যাকশন তুমি নিতে পারো। আমার ব্যাপারে জানেন তো? আসলে একটু সরে এসো তো, এটা কথা আছে। সইটা নেওয়ার পরে ওকে এই পৃথিবী থেকে সুন্দরভাবে পাঠানোর ব্যবস্থা করতে হবে। দেখো যেন কোনো রকম ভুল না হয়। সইটা নেওয়ার পরে ওকে এই পৃথিবী থেকে সুন্দরভাবে পাঠানোর ব্যবস্থা করতে হবে। দেখো যেন কোনো রকম ভুল না হয়, না হলে কিন্তু দাদা আমাদের কাউকেই ছাড়বে না। আমাদের নিজের রক্ত সাথী, ওর জীবনটাকে কোনো রকম কষ্ট না দিয়ে, দুঃখ না দিয়ে একেবারে শেষ করতে হবে। বুঝতে পেরেছো? ভালো করে করব স্যার, এই ব্যাপারে একদম চিন্তা করবেন না, আমি আছি তো। হ্যাঁ হ্যাঁ, রাখছি এখন। রাখো। এই এই বলছি যে ম্যাডামকে ভালো করে খুন করার জন্য একটা প্ল্যান ঠিক করতে হবে। দাদা, কি হয়েছে? ওর গলাটা কেটে দেবো দাদা, আর নয়তো ওকে ঝুলিয়ে দিই দাদা। এই, এটা বড় লোক বাড়ির ব্যাপার রে। একদম আরামে, ভালো করে, কষ্ট না দিয়ে, খুব সাবধানে, বুঝলি? এক ফোঁটা রক্তও যাতে বাইরে না পড়ে, শুধু নিঃশ্বাসটা বন্ধ। এক কাজ কর দাদা, জ্বরের ইঞ্জেকশন নেওয়ার মতন একটা ইঞ্জেকশন ম্যাডামকে দিয়ে দে, তাহলেই কাজ শেষ। সে কি করে দাদা? জ্বরের ওষুধ খেলে প্রাণ চলে যাবে? ইঞ্জেকশনে পয়জন মিশিয়ে রাখ, বুঝলি? বন্ড পেপারে সই করার পর ইঞ্জেকশন দিয়ে ওপরে পাঠিয়ে দাও। কি বলিস ঠিক বলেছো সবাই? দাদা, ঠিক প্ল্যানটা কেমন? বলেছো দাদা। বলছি যে ম্যাডাম, কোনো চিন্তা নেই আপনার। এক্সকিউজ মি স্যার। আপনি বসুন। এই নিন। বলুন। স্যার, আমাকে ক্ষমা করবেন। আমি আর আমার একটা বন্ধু সাথী কলকাতায় এসেছিলাম। আমি আমার বউয়ের সঙ্গে দেখা করে ফিরে যাওয়ার সময় সেও গুন্ডা বুঝতে না পেরে গাড়ি থেকে নেমে খুব বড় ভুল করেছে স্যার। ওরা সাথীকে কোথায় নিয়ে গেছে আমি জানি না স্যার, প্লিজ আমাকে সাহায্য করুন স্যার। ক্রিটিক্যাল কেস বলে মনে হচ্ছে।
আপনার ওয়াইফ কোথায় আছেন? কলকাতাতে একটা লেডিস হোস্টেলে আছে। আপনি ওয়াইফকে নিয়ে অন্য মেয়ের সঙ্গে দেখা করতে গেছেন? সেই মেয়েটির সঙ্গে আপনার সম্পর্ক কি? স্যার ও আমাদের ফ্যামিলি ফ্রেন্ড স্যার। ওই মেয়েটা ওর কাকার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, সেটাই ওকে নিয়ে যাওয়ার কারণ হতে পারে, এটা আমার মনে হয় স্যার। ওই লোকগুলো ওর অনেক ক্ষতি করে দিতে পারে। প্লিজ স্যার আমাকে সাহায্য করুন স্যার। দেখুন, এইরকম ভাবে এসে যদি বলেন যে আপনার কেউ হারিয়ে গেছে, তাহলে আমরা কি করব বলুন তো? আগে ওই মেয়েটির ব্যাপারে সব কথা বলুন। মেয়েটির বাবা মা কোথায় থাকে? স্যার আসলে ওইসব আমি জানি না স্যার, আমি শুধুমাত্র ওই মেয়েটাকেই চিনি। উনি আমার সাহায্য করতে এসেই এরকম ফেসে গেছেন। আমার বউকে শুধু আমি দেখতে গেলে ওনার এই অবস্থাটা আজকে হতো না স্যার। ওনাকে ছাড়া আমি আমার বাড়িতেও ফিরতে পারবো না স্যার। হ্যালো, এসব কি বলছেন আপনি? আপনার ওয়াইফ থাকা সত্ত্বেও ওই মেয়েটিকে নিয়ে আপনি কেন বাড়ি ফিরতে চান? আপনার ওয়াইফের সঙ্গে কোনো ঝামেলা হয়েছে নাকি? স্যার এখন অত দরকারি নয় এটা স্যার। সাথী এখন একটা সমস্যায় আছে, যেভাবে হোক ওকে বাঁচাতে হবে স্যার। কিছু অ্যাকশন নিন প্লিজ। কি বলুন তো, তখন থেকে আপনি একই কথা বলে চলেছেন। যেটা জিজ্ঞাসা করলাম তার উত্তর দিন। আগে আপনার ওয়াইফকে ফোন করুন, ওনাকে এখানে আসতে হবে। স্যার এটা করা কি খুব দরকারি? আর এর সাথে ওর কোনো সম্পর্কই নেই স্যার। সম্পর্ক আছে কিনা সেটা আমি দেখব। আপনার ওয়াইফ যদি কমপ্লেন করেন তবেই আমরা অ্যাকশন নিতে পারবো। শুধুমাত্র আপনার কথা শুনে আমরা অ্যাকশন নিতে পারবো না। আপনার ওয়াইফকে ফোন করে ডাকুন। স্যার স্যার না স্যার, স্যার ও এলে মুশকিলটা আরো বেড়ে যাবে স্যার। মুশকিল? আপনি ওনার নাম্বার আমাকে দিন, ওনার সঙ্গে আমরা কথা বলে দেখব। দিন ওনার নাম্বারটা দিন। স্যার আমার কথাটা একবার শুনুন এই! স্যার। যা বলছি শুনুন, ওনার নাম্বারটা দিন। স্যার নাম্বার আপনি কিসের জন্য চাইছেন? এই, ওনার নাম্বারটা দিন। দিন বলছি। 9980। আমাকে ছেড়ে অনিল কি করে একা বাড়ি যাবেন? মা যখন জিজ্ঞেস করবেন যে আমি কোথায়, অনিল কি উত্তর দেবে? সব থেকে ভালো হতো আমি যদি বাড়িতে না ফিরতাম। আমি যদি এখন মরে যাই তাহলে ওই বাড়ির বউ পালিয়ে গেছে এরকম রটবে, আর সেটা শোনার পর মায়ের শরীর আবার খারাপ হয়ে যাবে। সেটা ভেবে আমি ভীষণ ভয় পাচ্ছি। আমি কোনো নির্দিষ্ট কারণের জন্য বেঁচে আছি, সেটা পূরণ না হওয়া অবধি কি করে মরে যাব? ভগবান আমার সাথে এরকম কেন করছেন? কি ম্যাডাম এত কি ভাবছেন? হরিদ্বারে পালিয়ে যাওয়ার মতন কি এখান থেকেও কিভাবে পালাবেন সেটাই ভাবছেন? হরিদ্বারের লোক একটু বোকা বলে আপনি পালিয়ে যেতে পেরেছেন, কিন্তু আমার লোকরা ওরকম না। এক পা নড়লেই খুব খারাপ পরিস্থিতি হবে। তাই বলছি আপনি ভদ্রভাবে থাকুন, ভালো থাকতে পারবেন। কথাটা বুঝতে পারলেন? পালিয়ে পালিয়ে আপনি এমন একটা জায়গায় এসেছেন যেখানে পুরো ক্লাইম্যাক্স হবে। আপনার কাকাই এই সিনটা শেষ করবেন। ততদিন যদি আপনি চুপ থাকেন তাহলে আমার এই যে ছেলেরা দেখছেন এরাও চুপ থাকবে। হ্যালো। হ্যাঁ শোনো, হ্যাঁ বলুন। দাদাকে সন্দেহ করে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে, আর আমাকেও ওরা খুঁজে বেড়াচ্ছে। আমি এখন ওখানে আসতে পারবো না। দাদার বেল করাতে হবে, আমাকেও বেঁচে থাকতে হবে। তার জন্য টাকা না দিয়ে আপনি ওনাকে ভালো করে রাখতে বলছেন? আপনারা পালিয়ে বাঁচছেন এখান থেকে এটা জানানোর জন্য আমাকে ফোন করেছেন। কাজটা তাড়াতাড়ি করে নেব বলে কোনো অ্যাডভান্স ছাড়াই আমরা কিডন্যাপ করেছি। ওনাকে ভালো করে রাখার জন্য আমাদের এক্ষুনি অনেক টাকা লাগবে। পুরো টাকাটা নয় পরে দেবেন আপনি। আগে আপনি 50 লাখ টাকা অ্যাডভান্স করে পাঠান। ম্যাডামকে আমাদের সাবধানে রাখতে হবে। দেখো, সিচুয়েশনটা দেখেও তুমি এরকম করো না। দাদা ফেরত আসা পর্যন্ত
আমার কাছে 1 টাকাও নেই। আরো একটা দরকারি কথা, সিবিআই অফিসার্সরা আমাদেরকে খুঁজতে কিন্তু ওখানেও আসতে পারে, তাই তোমাদেরকেও সাবধানে থাকতে হবে। এই মজা করছেন নাকি আমার সাথে? আপনি 500 কোটি টাকার সম্পত্তি হাতাবেন আর 50 লাখ টাকা দেওয়ার ক্ষমতা নেই? আমার ব্যাপারে আপনার মামা পুলিশকে বলে দিলে টাকা তো পাবোই না, আর তার সাথে কিচ্ছু পাবো না আমরা। রাখুন ফোনটা, আমরা নিজেদের বাঁচাতে জানি। তুমি এই বলছি, শোনো। ম্যাডাম, আপনাকে নিয়ে এসে ভাবলাম যে কোটিপতি হব, কিন্তু আপনি তো আমাকে জেলে ঢুকিয়ে দেবেন মনে হচ্ছে। আপনাকে নিয়ে এসে ভাবলাম যে কোটিপতি হব, কিন্তু আপনি তো আমাকে জেলে ঢুকিয়ে দেবেন মনে হচ্ছে। একে রেখে কিচ্ছু হবে না। ও না থাকলে ভয় লজ্জা কিচ্ছু থাকবে না। আসলে এই ভাস্কর সব রকমের ন্যায়ও জানে আর অন্যায় করতেও জানে। এই মার রে, হ্যাঁ মেরে ফেল। তুমি একদম চিন্তা করো না, তোমায় কষ্ট যাবো না না, দিয়ে please। মারবো। আমাকে ছেড়ে দাও প্লিজ, কিছু করো না, আমাকে ছেড়ে দাও প্লিজ। ওঠো, এই শহরে আপনার আর কোনো আত্মীয় আছে? যেখানে আমি কখনো আসতে চাইনি সেখানে তোমার জন্য আসতে হলো। তোমার আর ওই মেয়েটার সমস্যা, তাতে আমাকে কেন ডাকলে? সাইলেন্স। ভুলে যাবেন না এটা পুলিশ স্টেশন। আপনাদের স্বামী স্ত্রীর ঝগড়াটা এখানে চলবে না। স্যার, কে হাজবেন্ড ওয়াইফ? আমি আর ও আলাদা হয়ে গেছি অনেক দিন। ডিভোর্স নোটিস অ্যাপ্লাই করেছি আর কিছুক্ষণ আগেও সাইন করেছে। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও বললো বলে আমাকে কেন এখানে আসতে বললেন? শুনুন, আপনাকে এখানে ডাকা হয়েছে একটা কেসের ব্যাপারে তদন্ত করার জন্য। আপনার স্বামী, সরি, উনি আপনার সঙ্গে দেখা করে আসার পরই ওনার সঙ্গে যিনি ছিলেন তিনি হারিয়ে গেছেন, তাই কমপ্লেন করেছেন। আপনার স্বামীর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য হয়তো মেয়েটাকে কিডন্যাপ করিয়েছেন। ও যে মেয়েটিকে এনেছে তাকে আমি ধরে রেখেছি? আমি তো শুধু ভাবছিলাম আমি কখন ওর থেকে মুক্তি পাবো। ওর সাথে আসা ওই মেয়েটির ব্যাপারে আমি একেবারেই কিচ্ছু জানি না স্যার। ইভেন ওদের মধ্যে কি সম্পর্ক আমি তো সেটাও জানি না। যদি জানতেই হয় আপনি ওকে জিজ্ঞাসা করে নিন, আমাকে নয়। এই ঘটনার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই বলছেন তো? তাহলে ওই মেয়েটার সঙ্গে আপনার কি সম্পর্ক? মেয়েটির বাবা মা তো কোনো কমপ্লেন করতে আসেনি। আপনার সঙ্গে থাকার সময় এরকম একটা ঘটনা ঘটলো। আপনি কিন্তু আমাদের সবকিছু বিশদে বলছেন না, তাই আপনার উপরেই আমাদের সন্দেহ হচ্ছে। স্যার, আমার এখানে অন্য টেনশন চলছে, আপনি আমাদের পার্সোনাল ম্যাটারের কথা বলে যাচ্ছেন। স্যার, মেয়েটা সত্যি খুব সমস্যায় আছে স্যার, আপনি প্লিজ কিছু একটা অ্যাকশন নিন। স্যার বেচারা স্যার, বউ হারিয়ে যাওয়ার মতোই তো হয়েছে, একটু অ্যাকশন নিন স্যার। আমাকে কষ্ট দেওয়ার মতো ওকে যে কত কষ্ট দিয়েছো তুমি। স্যার প্লিজ স্যার, একটু তাড়াতাড়ি খুঁজে দিন স্যার। দেখুন মিস্টার অনিল, ওই মেয়েটির ব্যাপারে সবকিছু জানতে পারলে তবেই আমরা অ্যাকশন নিতে পারবো। আপনি তো আজ পর্যন্ত অনেক বাজে কাজ করেছেন, আপনার নিজের এক্স ওয়াইফই তো বলছে। ওই মেয়েটিকে আমরা কেন খুঁজবো যখন আপনি কিছু পরিষ্কার করে বলছেনই না? এই সমস্ত ব্যাপারে ভেবে তবেই কোনো একটা সিদ্ধান্ত নেব। স্যার নমস্কার স্যার, বেশ 5 মিনিটের মধ্যেই চলে আসবো স্যার। হ্যাঁ আচ্ছা স্যার। স্যার স্যার, সাথী। আরে মিনিস্টারের কল, আপনার সঙ্গে কথা বলতে বলতে তো ভুলেই গিয়েছিলাম উনি আসতে বলেছিলেন। এই তাড়াতাড়ি চলো স্যার, স্যার। তাড়াতাড়ি এসো। অনিল, কখনো আমার জন্য এত চিন্তা করেছো? ওর জন্য কত প্রার্থনা করছো, কত কিছু করছো। বাবারে বাবা। রাগিনী, আমার মাথা একদম গরম করাবে না, চুপচাপ এখান থেকে চলে যাও, না হলে এটা পুলিশ স্টেশন, আমি ভুলে যাব। অনিল, তোমাকে এরকম রাগ করতে দেখে আমার বেশ হাসি পাচ্ছে। আজ আমার ভালো ঘুম হবে। তুমি বরং একটা কাজ করো, নিজেই ওকে খুঁজে বের করো। বাই। আপনি একটু এখানে শুনুন। স্যার, আমি আপনার কথা শুনলাম, একটা নম্বর দিচ্ছি, লিখুন।
কার নাম্বার স্যার? সরকার বাবু বলে একজন উকিল আছেন, একবার কথা বলে দেখুন, আপনার অসুবিধাটা বলুন, উনি নিশ্চয়ই আপনার সাহায্য করবেন। ওনার নম্বরটা লিখে নিন, বলুন স্যার। 8939। ধন্যবাদ স্যার। হ্যাঁ, কোনো ব্যাপার নয়। ক্ষমা করবেন স্যার, জায়গাটা খুঁজে আসতে একটু সময় লেগে গেল। অনিল, আমিও আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। কনস্টেবল আপনার ব্যাপারে সবকিছুই আমায় বলেছে। হাই অনিল স্যার, এক্ষুনি আমি আর অনিল পুলিশ স্টেশনে দেখা করলাম, তাই না অনিল? উনি আমায় ফোন করলেন, বললেন যে ওনার গার্লফ্রেন্ডকে কেউ নাকি হঠাৎ করে তুলে নিয়ে গেছে। ও গার্লফ্রেন্ড, হ্যাঁ ঠিক ঠিক, আমার বাড়িতেও নিয়ে এসেছিল তো। ওকে বেশ কিউট দেখতে, তাই না অনিল? একে আগে থেকে আপনি চেনেন নাকি? কি যে বলছেন আপনি, আমি যে ডিভোর্স চাই করতাম সেটা তো ওর কাছে। আজকেই তো মেনে নিয়ে সইটা করলো। কি স্যার, এরকম একটা মেয়ে পাওয়া সত্যিই আজকাল মুশকিল। আপনি ওকে পেয়েও রাখতে পারলেন না। এনার সাথে এটা ভালো করেননি আপনি। আপনি ওনার সাথে এটা কেন করছেন বলুন তো? মেয়েদেরকে কষ্ট দিলে পাপ হয়। স্যার প্লিজ, আমি জ্ঞান চাই না, আমার এখন সাহায্যের দরকার। সাথীকে খুঁজতে আপনি আমায় সাহায্য করবেন বলেই কিন্তু আপনার কাছে আমি এসেছি। এসব ফালতু কথা শোনার জন্য আমি এখানে আসিনি। আমার কথা শুনে আমাকে খারাপ ভাবতেই পারেন, আর ওর সঙ্গে আমি ঘর করেছি। ও কেমন আমার থেকে ভালো সেটা কেউ জানে না। ঠিক আছে ঠিক আছে, আপনাদের পার্সোনাল ব্যাপারে আমি নাক গলাবো না। স্যার, এর মধ্যে বাড়ি টাড়ির কোনো ব্যাপার নেই, আর ও আমার হাজবেন্ডও নয়। ওর মুখটা আমি দেখবো নাই ভেবেছিলাম, ইস ছি, আবার দেখে ফেললাম। রাগিনী প্লিজ, আপনি তো ডিভোর্স পেয়েই যাবেন না। বউ হয়ে থাকতে পারেনি তো বেস্ট ফ্রেন্ড হয়ে থাকুন। দেখুন, এটা আমার অ্যাডভাইস। ও আমার ফ্রেন্ড, আমি ওকে মানুষ বলেই ভাবি না। আপনি ওর সাথে দাঁড়িয়ে কথা বলুন। সরি মিস্টার অনিল, রাগিনী খুবই জেদি মেয়ে। স্যার, ও যেখানে আছে সেটা আপনি খুঁজবেন কি করে? ওনাকে যেখান থেকে তুলে নিয়ে গেছে সেখানে আমাকে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, ওকে স্যার। ঠিক আছে, চলুন। এই জায়গাতেই স্যার। এখান থেকেই আমি ওনার পেছনে গেলাম, কিন্তু হঠাৎ করে কোথায় চলে গেল সেটা আমি জানি না স্যার। আর তারপর আমি কিছু দেখতেও পেলাম না। আমি যতদূর জানি এখান থেকে তোলার কোনো চান্সই নেই, কারণ এই এরিয়াতে সব সময় লোকজন যাতায়াত করে। দেখুন, এখানে আশেপাশে কোনো জায়গাতেই গোডাউন বা অন্য কিছুই নেই যেখানে লুকিয়ে রাখতে পারবে। তার উপর এখানে পুলিশ ঘোরাঘুরি করে সব সময়। স্যার, আপনার আর কোনো আইডিয়া আছে স্যার? সাথী আপনাকে কোনো ফোন করেছে? না স্যার। একবার যদি উনি ফোনটা করতেন তাহলে লোকেশনটা ঠিক জানা যেত। দেখো, এটা ছাড়া অনিল, ওনাকে খুঁজতে গেলে সত্যি খুবই রিস্কের ব্যাপার, বুঝলে? স্যার, ওই গাড়ির নাম্বারটা আমার মনে আছে, ওটা দিয়ে ট্রেস আউট করা যাবে না? আপনি কি এটা জানেন না যে এই কিডন্যাপটা করেছে সে খুব বুদ্ধিমান হবে? নাম্বার প্লেট তো বদলেই দেবে। বাইকে বসুন, দেখি কোনো প্রুফ পাওয়া যায় কিনা। উঠে পড়ুন।
যাবো স্যার? হ্যাঁ হ্যাঁ, উঠে পড়ুন না। হ্যালো, হ্যাঁ কোথায় আছো তোমরা? তাড়াতাড়ি এসো। ম্যাডাম, 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 আমি আপনাকে ভীষণ কষ্ট দিয়েছি ম্যাডাম। ওখানেই আমি আপনাকে মার্ডার করতে পারতাম, কিন্তু এই জায়গাটা কি সুন্দর বলুন। এই জায়গাটা না আমাদের ভীষণ পছন্দের ম্যাডাম। এখানে কত মার্ডার করেছি জানেন ম্যাডাম, কিন্তু পুলিশ একবারও জানতেও পারেনি জানেন ম্যাডাম। আর আপনার কাকা শুধু শুধু ফেঁসে গেল। আমাদের যদি পুলিশের কাছ থেকে বাঁচতে হয় ম্যাডাম, তাহলে কিছু একটা করতেই হবে। আপনি মারা গিয়ে আমাদেরকে বাঁচান। আমাদের আরো অনেক খুন করতে হবে, বুঝলেন? এই এদিকে আয়, আয় রে। প্লিজ আমাকে ছেড়ে দিন। ম্যাডাম একদম ভয় পাবেন না। চাকু ঢুকিয়ে রক্ত বের না করে, আপনাকে কষ্ট না দিয়ে, কোনো রকমের কান্না ছাড়া আপনি কোঅপারেট করুন আর মরে যান। প্লিজ আমাকে যেতে দিন না। করবেন না, করবেন না। এই, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। আপনার কাকাকে বিশ্বাস করে আপনাকে তুলে নিয়ে এসে আমি অকারণে ফেসে গেলাম এখানে। যদি বেশি কথা বলেন তাহলে কষ্টের মৃত্যু দেব। চুপচাপ এই প্লিজ ইঞ্জেকশনটা আমাকে নিয়ে নিন। ছেড়ে দিন, আমাকে যেতে দিন। এই ইঞ্জেকশনটা নিয়ে নিন। আপনি ভীষণ টায়ার্ড না? নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বেন। ম্যাডাম, ডক্টর যে ইঞ্জেকশনটা দেয় না সেটাতেও ব্যথা করে, কিন্তু আমার দেওয়া ইঞ্জেকশনটাতে কোনো ব্যথা না, আরাম পাবে। কোথায় আপনার হাতটা? দেখি 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 না। দেখি। কোথায় গেল না হাতটা না, এরকম আপনার? করবেন না। প্লিজ আমাকে যেতে এই, দিন। দাঁড়িয়ে দেখছিস কি? ধর। না না, ছেড়ে দাও। এরকম দুষ্টুমি না করে ইঞ্জেকশনটা নিয়ে নিন। ছেড়ে দাও। এই, এই। এই, কোথায় গেল রে? খোঁজো কে? দেখছি দাদা।
চলো দিকে। অভি, আমি মরতে ভয় পাই না। তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা মরে যাওয়া সব একই। তুমি যদি আমাকে একবার ডাকো আমি চলে আসবো অভি। ইঞ্জেকশনই তো, জেদ না করে নিয়ে নাও। ম্যাডাম, এই লোকেশনটাতে শুধু দৌড়াতেই পারবেন, কিন্তু কোথাও লুকোনোর জায়গা নেই। আপনি যেখানে লুকিয়েছিলেন আমরা তো ঠিক খুঁজে ফেললাম। চুপচাপ ইঞ্জেকশনটা নিয়ে নিলে আমি নিজেই চলে যাব। আপনি কেন কষ্ট করে এই রোদের মধ্যে দৌড়ে দৌড়ে বেড়াবেন? ঠিক আছে, নিয়ে নিন না, তাড়াতাড়ি করুন। হ্যালো হ্যালো, ইনভেস্টিগেশন ব্যুরো বালাজি বলছেন? আমি অ্যাডভোকেট কৃষ্ণেন্দু বলছি। একটা কিডন্যাপ কেস আছে। স্যার, কি হলো স্যার? সরি মিস্টার অনিল, ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট থেকে বলল পুলিশ স্টেশনে এফআইআর না লেখালে ওরা একদমই অ্যাকশন নিতে পারবে না। আমি কিভাবে আপনাকে সাহায্য করব বুঝতেই পারছি না। আমি এটাই ভয় পাচ্ছি আপনার বন্ধুর কিছু না হয়ে যায়। স্যার, ওরম কিচ্ছু হবে না স্যার। ও খুব ভালো স্যার। ও আমাদের পরিবারের জন্য অনেক কিছু করেছে স্যার। ওনার প্রাণ অত জলদি যাবে না স্যার, আর আমি যেতেও দেব না। আমি নিজের প্রাণ দিয়ে ওনাকে বাঁচাবো স্যার। সাথী কি পাপ করলো? আমি যে রাগিনীর সঙ্গে থাকতে চাই না, এটা কি ভুল? সাথীর জীবন নষ্ট করে আপনি অনেক বড় ভুল করেছেন। সাথীর কিছু হলে আমি তোমায় ক্ষমা করব না। রোজ রোজ কষ্ট পেয়ে উনি একটু একটু করে মরছেন, তার থেকে ওনাকে একেবারেই তুমি মেরে দাও। তা না হলে ওনার খুশিগুলো ফেরত দিয়ে দাও। ওনার কেউ নেই, উনি অনাথ, তা সত্ত্বেও উনি এখানে আমায় সাহায্য করতে এসেছেন। তোমার ওনার ওপর মায়া হয় না? ওনার যদি আজ কিছু হয় তাহলে তোমার ওপর রাখা বিশ্বাসটা শেষ হয়ে যাবে। এটা আমি প্রতিজ্ঞা করলাম।
স্যার যাই স্যার। অনিল, রাগিনীর কথা শুনে আমি আপনার আর সাথীর ব্যাপারে অনেক ভুল ভাবলাম। ওনার আপনার পরিবারের প্রতি এত ভালোবাসা এবং আপনার প্রতি এত দায়িত্ব দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি ভগবানের সামনে দিব্যি দিয়ে বলছি, সাথীকে আমি যেভাবেই হোক খুঁজে বার করব, যে করেই হোক খুঁজে বার করব। চলুন আমার সাথে। প্লিজ আমাকে মেরে ফেলুন, আমি আপনাকে বারণ করব না, কিন্তু আমার একটাই ইচ্ছে, শুধু ওটা দয়া করে শুনুন। আচ্ছা বলুন, আর তারপর থেকে আমি আর আপনাকে বিরক্ত করব আরে না। কি সেটা তো বলুন। আমার একটা শেষ ইচ্ছে আছে, হ্যাঁ। শুধু সেটা পূরণ করে দিন প্লিজ। কি যে বলেন না ম্যাডাম, আমি কি কোনো কোর্টের জাজ নাকি বলুন তো, যে আপনাকে মৃত্যু কাঠে ঝোলানোর আগে আপনার কাছে শেষ ইচ্ছে জানতে চেয়েছে আপনি এসব বলছেন। আমার মারা যাওয়ার ইচ্ছে নেই ম্যাডাম, বাঁচতে চাই, আর সেই কারণেই না আপনাকে মরতেই হবে। কি করা যায়? আচ্ছা ভেবে নিয়েছেন তো আপনার শেষ ইচ্ছেটা কি? আমি যতটা করতে পারবো করব। আমি শুধু একটা ফোন করতে চাই। কাকে? পুলিশকে? না, তাহলে আমার একটা বন্ধুর সাথে একবার কথা বলতে চাই, প্লিজ একবার ফোন করি। কথা বলবেন ঠিক আছে, কিন্তু আমাদের ব্যাপারে যদি কিচ্ছু বলেন তাহলে আপনার এই শেষ ইচ্ছেটা কিন্তু সারা জীবনের জন্য অপূর্ণই থেকে যাবে। না না না, আমি সেসব কিছু করব না, শুধু একটা কল করব। এই ফোনটা দে না। The mobile number you have dialed is currently not reachable. Please try again later. আমি করব, আমি আরেকবার করব, কিন্তু ও তো ফোন তুললো না। ফোনটা দিন, ফোনটা দিয়ে দিন ওকে। প্লিজ প্লিজ। The mobile number you have dialed is currently not reachable. প্লিজ একবার একটা ফোন। The mobile number you have dialed is currently not reachable. কি ওইদিকে বলো? গাছের নিচে একটা মেয়ের ডেড বডি পাওয়া গেছে। তুমি একবার ওখানে গিয়ে দেখতে পারো, বুঝলে? আমি জানি না, হয়তো ওই ডেড বডিটা তোমার চেনা লোকের হতে পারে। ফোনটা নেও ওনার থেকে। এই তুমি যা বলছো তা কিচ্ছু হবে না, সাথী বেঁচেই থাকবে। তুমি এসব বাজে কথা অন্য কোথাও গিয়ে বলো। ছি, ফোন রাখো। স্যার কোনো একটা নাম্বার থেকে ফোন এলো। হ্যাঁ, করুন না। কে রে ওটা? দাদা কোনো নতুন নাম্বার থেকে ফোন। নাম্বারটা কি? ওই নাম্বারে আমি কল করেছিলাম, প্লিজ একবার, শুধু একবার আমাকে কথা বলতে দিন। ফোনটা দে। হ্যালো অনিল, আমি সাথী কথা বলছি। অনিল, সাথী, সাথী আপনি কোথায় আছেন? অনিল, অনিল আমি মরে দিন। যাবো। অনিল, অনিল আমার জন্য ওয়েট করবেন না। অনিল, ফেরত দিন ফোনটা। কাকে ফোন করছেন আপনি? আপনি দিন বাড়ি ফোনটা। গিয়ে আপনার মাকে সব ফেরত দিন বলে বলছি দিন। ফোনটা। সাথী আপনার কিচ্ছু হবে না, আমি বলছি তো। আপনি কোথায় আছেন? আমি দিন পরের ফোনটা জন্মে আমাকে। আপনার মায়ের মেয়ে হয়ে জন্ম নেব। সাথী, সাথী, হ্যালো, 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 স্যার। অনিল, 1 মিনিট ওই ফোনটা দিন তো। এই দেখুন, পরের জন্মে যেখানে ইচ্ছা জন্ম নেবেন, কিন্তু এখন আপনাকে এখানে মরতেই হবে। এই, তুই আমাদের দাদাকে মারলি কেন রে? মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই প্রতাপ সিংহ ওর অ্যাকাউন্টে টাকা পাঠায়নি, আমার অ্যাকাউন্টে পাঠিয়েছে। এই ঠিক আছে, চল আমার সঙ্গে চল, যা, চল এখান থেকে।
আমি একটা ফোন নাম্বার দিচ্ছি তোমায়। ওই নম্বর থেকে একটা ফোন এসেছে, আর ওই কলটা কোথা থেকে এসেছে সেই লোকেশনটা একটু বলতে হবে। নাম্বারটা বলছি, নাও। 31। একটু তাড়াতাড়ি খুঁজে বলো আমাকে। ওকে, স্যার সাথীর কিছু হবে না তো স্যার? সাথীকে আমরা খুঁজে বের করবো। চিন্তা বলুন। করবেন না, আমরা খুঁজে নেব। ছাড়ো, এই, আমাকে এই, ছেড়ে দাও। আমি বলছি চল আমার সঙ্গে। ছেড়ে দাও, এই, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও প্লিজ। এই, ছেড়ে দাও আমাকে। আমি বলছি ছেড়ে দাও, আমি যাবো না। ছেড়ে দাও। চল। এই গাড়ি স্টার্ট কর, গাড়ি স্টার্ট কর। চুপ, চুপ করুন। ছেড়ে দাও, এই, ছেড়ে দাও, আমাকে যেতে দাও। গাড়ি চালাও। অনিল, তাড়াতাড়ি কর, অনিল, অনিল, তাড়াতাড়ি যাও। সাথী, সাথী, তাড়াতাড়ি। অনিল, অনিল বাঁচাও। সাথী, ঠিক আছে, আমাকে ধরে থাকো। সাথী, অনিল আমাকে বাঁচাও।